জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। যারা নিয়ত করতেছেন হাত তোলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়, আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয়, সূর্য যখন অস্ত হয় শুক্রবারের, তখন কি বার শুরু হয়? শনিবার শুরু হয়। অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে, এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি? শুক্রবারের মধ্যে আছি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 5টা আমলের কথা বলবো। জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। যারা নিয়ত করতেছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল ভাইরা? দুরূদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরূদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবং গুনাহ মাফের জন্য এই দুরূদের আমলটা কি হবে? যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। কয়বার রহমত নাযিল করবেন? আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন। এরকম একবার দুরূদ পাঠ করবেন হকাদাই করে, যথাযথভাবে মহব্বতের সাথে 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাযিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরূদ পাঠ করবেন, আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি, আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম, আমার রিপোর্ট সহকারে। এই জন্য শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। অতএব ভাইরা আমার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, আপনি দোকানদার মানুষ, বৃহস্পতিবারে ব্যবসা করছেন, দোকানদারি করছেন, কোনো অসুবিধা নাই। আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দুরূদ পড়তে থাকবেন। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজে যেটা পড়েন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরুদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরুদ পাঠের সওয়াব পাবেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুক্রবার আসবে, দুরুদ বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন, আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে, আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরূদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে, সবাই দুরূদ শরীফের আমল করো। ভাইরা আমার, আমি আমার জীবনের কথা বলতে পারি। আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল। আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে। আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে, কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না, তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না। আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন। কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে। তাদের দেখবেন তারা দুইটা আমল, মুখে দুইটা আমল, ভালো মন্দ তাদের মধ্যেও আছে, কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো। বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে। আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন। ভাইরা আমার, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে মোবাইল টিপতেছেন, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন। বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না, নিজের বিবেককে একটু জবাব দেন। এই 10 বছর ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান। এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া, ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন, নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে, ইউটিউবে, একের পর এক। আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন? ভাইরা আমার, এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না। একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন। আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জীবনটাকে পরিবর্তন করতে হয়। সারা জীবন তো একরকম থাকলে হবে না। বহুত পাগলামি করেছি, আসুন নিজেকে সংশোধন করি। তাহলে জুমার দিন উপলক্ষে 1 নম্বরের আমল বলেছি, বেশি বেশি কোন আমল করতে হবে? সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে পরিবারের লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ। আমি আমার ড্রাইভার থাকুক, আমার ছেলে মেয়ে থাকুক, আমার পরিবারের লোক থাকুক, আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য, যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি, শুধু আমি না, আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই। কে কে দুরূদ পড়তে কতবার পড়ছো, কেউ পড়ছে কিনা একবারও, সন্ধ্যা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, সবাই শুরু করি। আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো। জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকে ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। আমাদের আখিরাতের ব্যবসা এটা ভাই, আখিরাতের কারেন্সি সংগ্রহ করা। যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন, আপনার আমল নামাতে আমল সওয়াব জমা হতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আমাদেরকে শয়তান অন্যদিন ফজরের নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। কেন জানেন? কারণ ইবলিস তো জানে হাদিস, আপনি জানেন না হয়তো, অনেকে হয়তো আজকে শুনছেন, আমি কোনো হাদিস না জানতে পারি, ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তোর আখিরাতের ব্যবসা অনেক দূর আগে যাবে। ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সে তো করে নাই, তার সৌজন্য বা তার জন্য সিজদা নিবেদন করে নাই, আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে, আল্লাহর সামনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাইহিস সালামের সাথে যে লা উবিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো, ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে, এর ভিতরে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আরেকটা হলো আমাদের